নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে ৮ বছর পূর্বে জওহরলাল বিশ্বাসের ছেলে অষ্টম শ্রেণী পড়ুয়া তাপস বিশ্বাসকে গলা কাটা হত্যার মূল অন্যতম পরিকল্পনাকারী হল পবিত্র বিশ্বাস। বিজ্ঞ আদালতের চূড়ান্ত রায় ঘোষণার পূর্বেই আসামিরা পলাতক ছিলেন। তাপস বিশ্বাসের মূল হত্যাকারীর সহধর্মিণী মমতা রানী বিশ্বাস বর্তমানে দিনরাত শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে নিয়ে মাদক ব্যবসা মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় যে তাদের ভয়ে কেউ কথা বলতে চায় না। মমতা রানী বিশ্বাস শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে নিয়ে মাদক ব্যবসা মহোৎসব চালাচ্ছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৮ বছর পূর্বে জওহরলাল বিশ্বাসের মোবাইল ফোনে হঠাৎ অপরিচিত নাম্বারে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তার ছেলেকে হত্যা করবে বলে হুমকি দেয়। ঠিক তখন ভুক্তভোগী তার মোবাইল ফোনের অপরিচিত নাম্বারটি দিয়ে থানায় একটি জিডি করে। ২ মাস পরই শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে চাঁদা না দিলে হৃদয় বিশ্বাস তার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মোট ৫ জন মিলে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পবিত্র বিশ্বাসের কলাবাগান খেতে অষ্টম শ্রেণীর ছাত্র তাপস বিশ্বাসের মরদেহ ফেলে রাখে। এ বিষয়ে জানতে চাইলে মমতা রানী বিশ্বাস জানান, ২০১৬ সালে আমার স্বামী পবিত্র বিশ্বাস তাপস বিশ্বাসের গলাকাটা হত্যার আসামি ছিলেন। বর্তমানে তার স্বামী সহ কয়েকজন আসামিরা ভারতে পলাতক আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকা বাসিন্দারা জানান, সমাজের শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসীকে নিয়ে মক্ষী রানী রাতভর ও তারুণ্যের যুবকদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে আসক্ত করে মাদক ব্যবসা মহোৎসব চালাচ্ছেন। তাছাড়া আরও জানান, তাদের এই ইউনিয়নকে দ্রুত আইনের প্রশাসনের সহযোগিতায় শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসী ও মাদক ব্যবসা মহোৎসব চিরতরে মুক্ত ও রক্তচক্ষু রাক্ষসী হাত থেকে রক্ষা করার কামনা করেন। সাবরিনা জলিল, সবার কথা।